স্কুলে পড়ার সময় থেকেই নাটকে অভিনয়ের হাতেখড়ি। তারপর যখন কলেজে ভর্তি হলেন তখন বন্ধুদের নিয়ে গড়ে তুললেন বন্ধুমন নামে একটি নাটকের দল। মহড়া দিতেন আশুতোষ কলেজের ছাদে। কিন্তু বাবা জিতেন্দ্রনাথ তা একেবারেই পছন্দ করতেন না। প্রায় স্ত্রী জ্যোৎস্না রানীকে বলতেন, অভিনয় কইরা সময় নষ্ট করে কেন, তোমার পোলারে কইয়া দিও, ওই চেহারায় অভিনয় হয় না। সে ছিল দুর্গাদাস বাড়ুজ্যে হিরোর মতো চেহারা। অভিনয় এমনই পোকা ছিলেন যে বাড়ি থেকে তাকে বের করে পর্যন্ত দেওয়া হয়েছিল। তবে মায়ের সমর্থন ছিল পুরোপুরি, তাই তিনি সামনে এগোতে পেরেছিলেন। ভাগ্যিস মার সমর্থন ছিল, নইলে বাংলা চলচ্চিত্র এত বড় শক্তিশালী চরিত্র এবং অভিনেতাকে পেত না হয়তো। মহড়া সেরে গভীর রাতে বাড়ি ফিরতেন, চুপি চুপি, যাতে বাবা টের না পান। জীবনের কি সমাপতন! মঞ্চে অভিনয়ের ঠিক 5 দিন আগে বাবা চলে গেলেন। মায়ের কাছে বললেন ছেলে, তার দলের অনেক দিনাকর্জ, শো বাতিল হলে মুশকিল। কালা সূচের মধ্যেই মঞ্চে আবির্ভাব তার। অভিনয়ের প্রতি এই নিঘাত নিবেদন বজায় ছিল জীবনের শেষ দিন অবধি। তখন তিনি প্রতিষ্ঠিত। আচমকা মৃত্যু ছোট বোন তপতির। তার কয়েক ঘন্টা পরে মঞ্চে বেদম হাসির নাটক, কোণে বিভ্রাট। দেখে কেউ আঁচও করতে পারেনি সদ্য বোনকে হারানো রবি ঘোষের মধ্যে কি ঝড় বয়ে যাচ্ছে। সে যেন ছিল নিজের সঙ্গে নিজের হাস্যকর অভিনয়। তিনি অভিনেতা নন, কমেডিয়ান নয়, বরং চরিত্রাভিনেতা। তিনি নিজেকে সবসময় চরিত্রের জন্য মেলে ধরতেন। যে চার্লি চ্যাপলিন বলেছিলেন, অ্যাক্টার্স সার্চ ফর রিজেকশন, ইফ দে ডোন্ট গেট ইট দে রিজেক্ট দেমসেলফ। এখন আর কমেডিয়ানদের যুগ নেই। সারা বছরে হয়তো গুটি কয়েক কমেডি ছবি মুক্তি পায়, একটিও বক্স অফিসে সাফল্য পায় না সেইভাবেও। অনেক বছর আগে অনিক দত্তের ভূতের ভবিষ্যৎ রমরমিয়ে চলেছিল বটে, তাও হাতে গুনে ওই একটি সিনেমা। এখনকার কমেডি বাংলা ছবি জোর করে কাতুকুতু দিয়ে এবং অ্যাডাল্ট কমেডি স্ক্রিপ্ট দিয়েই হাসানোর চেষ্টা করে। কিন্তু রবি ঘোষকে দেখে কেউ ভোলেনি, দ্য রিয়েল হিরো। কিন্তু রবি ঘোষকে কেউ আজও ভোলেনি। তার পুরো নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার। আক্ষরিক এবং ব্যবহারিক দুদিক দিয়েই মধ্যবিত্ত বাঙালির পক্ষে খুব ভারী নাম। তিনি সংক্ষেপ করে নিয়েছিলেন। বাদ পড়েছিল ইন্দ্র, নাথ এবং দস্তিদার। যেটুকু ছিল সেটুকু ছোট, উচ্চারণ অসুবিধে। ছোট হলেও সে নামের ওজন এবং অভিঘাত দুই ছিল বড় সাংঘাতিক। কয়েক দশক ধরে বাংলা ছবিতে সে নামের কি দাপট। দক্ষিণ কলকাতার মহিম হালদার স্ট্রিটের বাসিন্দা ছিলেন তিনি। পড়তেন ভবানীপুর সাউথ আবারবান স্কুলে, তারপর আশুতোষ কলেজ বিজ্ঞান শাখায় পড়তেন। বাবার আশা ভবিষ্যতে ভদ্রস্থ চাকরি বাঁধা, কিন্তু ছেলেও মন বন্ধক দিয়ে রেখেছিলেন থিয়েটারের কাছে। সেই সময় মাসল ফুলিয়ে ছাতি চওড়া করে সিনেমায় হিরো হওয়ার চল ছিল না। সুন্দর মুখ আর শক্তিশালী অভিনয়ের প্রত্যেকে স্ব ক্ষেত্রে নিজের জাত চেনাতেন। তিনি একলব্য হলে তার দ্রোণাচার্য উৎপল দত্ত। কলেজে পড়তে পড়তে শরীরচর্চা করতেন। পাখির চোখ মঞ্চে অভিনয়। অরবিন্দ মুখোপাধ্যায় 1959 সালে তার আহ্বান চলচ্চিত্রে একটি ছোট্ট চরিত্রে অভিনয়ের জন্য রবিকে যুক্ত করেন। কিন্তু রবির জীবনের মোড় ঘুরে যায় তপন সিনহার গল্প হলো সত্যিতে অভিনয় করার পর। ছবিতে এক চাকরের ভূমিকায় অভিনয় করলেও তিনি হয়ে উঠেছিলেন মূল চরিত্র। তপন সিনহার গল্প হলো সত্যিতে অভিনয়ের মাধ্যমে তিনি সবার নজরে আসেন। যদিও পূর্বেই মঞ্চে উৎপল দত্তের অঙ্গার নাটকে তার অনবদ্য অভিনয় দেখেছিলেন পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়, এবং বড় পর্দায় প্রথম সুযোগ দেন তিনি 1959 সালে আহ্বান ছবিতে। 1968 সালে সত্যজিৎ রায় নির্মিত গুপি গায়েন বাঘা বাইন চরিত্রে তার অভিনয় চলচ্চিত্র জগতে একটি মাইল ফলক। বাঘা চরিত্রে অভিনয় করে অভিনয় শিল্পটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি। আজকের দিনেও যদি গুপি গায়েন বাঘা বাইন আবারও বানানো হয়, তো নিঃসন্দেহে এটা বলাই যায় যে বাঘার চরিত্রকে কেউ রিপ্লেস করতে পারবে না কোনোদিনও। এমনকি গুপির চরিত্রকেও কেউ রিপ্লেস করতে পারবে না। এই সব চরিত্র এভারগ্রিন। গল্প হলো সত্যি। গুপি গায়েন বাঘা বাইন, অভিযান, অরণ্যের দিনরাত্রি, হীরক রাজার দেশে, পদ্মা নদীর মাঝি, বসন্ত বিলাপ, কাপুরুষ এবং মহাপুরুষ ছবিগুলোতে একের পর এক চুটিয়ে অভিনয় করে নিজের জাত ছিনিয়ে দিয়েছিলেন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা রবি ঘোষ। রবি ঘোষের অভিনয় সম্পর্কে একটা খাঁটি কথা বলেছিলেন উত্তম কুমার।
আমরা হয়তো জাঁকিয়ে কিছু করার চেষ্টা করছি, আর রবি হয়তো কয়েক সেকেন্ড থেকে এমন একটা কিছু করবে যে ও গোটা দৃশ্যটাকে টেনে নিয়ে বেরিয়ে যাবে। লোকে হেসে গড়িয়ে পড়বে। আর বলিউডের প্রখ্যাত পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায় বলেছিলেন, "সব অভিনেতা, সব শিল্পী সবসময় আমার কাছে ১০০ পান না, রবি পেয়েছিল।" তাই রবি ঘোষের অভিনয় সত্তা নিয়ে একটি বই লিখলেও সেই বইটি কম পড়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।